টোটাল বাংলাদেশের ফৌজদারি অপরাধের সিংহভাগ স্থান এই মাদকই দখল করে রয়েছে। মাদকের কারণে প্রতি বছর এভারেজে $441 মিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। বাংলাদেশ এমন একটা হাবে অবস্থান করছে যেটা মাদক পাচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল একটা পয়েন্ট। ক্রিসেন্ট হাব বলা হয় এটাকে। এই হাবটাকে যদি শক্তভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে মাদক নিরাময় এবং নির্মূল করা আদতেও সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ আহত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক আরাফাত, ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাকিব, সেখানে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজনকে হত্যা করা হয়েছে, একজনকে গুরুতর আহত করা হয়েছে, এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুধুমাত্র মাদক ব্যবসায়ীদের এই সিন্ডিকেট মসজিদের সামনে মাদক বিক্রি করে এবং মাদক গ্রহণ করে, এর বিরুদ্ধে তারা কথা বলেছে। এই কারণে তাদেরকে ছুরিকাঘাত করে আমাদের প্রিয় ভাই আরাফাতকে শহীদ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, মাদক সিন্ডিকেটকে গ্রেফতার করে নাই। গ্রেফতার করলেও তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রতি বছর শুধু মাদক গ্রহণ করার কারণে সরকারের হিসেব অনুযায়ী 5 লক্ষ মানুষ মাদক গ্রহণের কারণে মৃত্যুবরণ করছে। লক্ষ লক্ষ যুবক তার যৌবন হারাচ্ছে শুধু মাদক গ্রহণ করার কারণে। পারিবারিক কলহ, পারিবারিক বিবাহ বিচ্ছেদ ঘটছে এই মাদকের কারণে। মাদক গ্রহণ করাকে কেন্দ্র করে হিতাহিত জ্ঞান হারিয়ে পরিবারের সদস্যদেরকে হত্যা করছে। মাদক গ্রহণের টাকা না দিতে পারার কারণে পিতা তার সন্তানকে হত্যা করছে, সন্তান তার পিতার গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে। খুব টাচি একটি ভিডিও কিছুদিন আগে বাংলাদেশে ছড়িয়েছে। মাকে অস্ত্র নিয়ে হত্যা করতে সন্তান গিয়েছে যে ড্রাগের টাকা তুই দিবি কিনা। মা তখন সন্তানের হাত ধরে পা ধরছে, বারবার বলছে বাবা আমার মারিস না, আমার কাছে যা আছে তোকে তাই দেবো, তুই দয়া করে আমাকে হত্যা করিস না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কুলাঙ্গার সন্তানের জন্ম হচ্ছে। মা নিরাপত্তা বোধ করছে না।